আমি যা বলছি কান দিয়ে ঢুকছে ঠিক মতো? শোন না। এই কথার উত্তর দাস না কি জন্য? কি বলছি আমি? আরে সর আমাকে। কালকের মধ্যে যা সর। ভাইয়ের কাছ থেকে 10 লাখ টাকা না আনছস, তুই আমার আসল রূপ দেখবি। তোরে পিটাই আমি তক্তা বানায় ফেলবো। বড় বোনকে কেউ এইভাবে মারে? বড় বোনকে মারলে কি হয়? বোনকে মারলে কেউ ভালো ভাই হতে পারে না। আর ভালো ভাই হতে না পারলে বোন যখন বড় হবে, ওর যখন বিয়ে হয়ে যাবে, ওর শ্বশুর বাড়ি তুমি যাবে না, তখন কি তোমাকে বড় বোন ডিম ভাজি করে খাওয়াবে? বুবু, বুবু শোন না। কি হলো রে? গ্লাসটা কে ভাঙলো? না না মা, কিছু হয়নি। আমার হাতে লেগে গ্লাসটা পড়ে গিয়েছে। বুবু সরি, প্রমিস আর কখনো করবো না। হইছে, এবার তুই এখন খা। তাহলে তো শ্বশুর বাড়ি গেলে ডিম ভাজা করে খেতে দিবি তো? হেই কোথায় তুমি? আজান দিচ্ছে। এই যে ধর ধর, এই যে আমি। মান্নাত জান্নাত, বাবা আসো আসো, অনেক খেলছো, আজান দিচ্ছে, তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো। ওরে আমার বাচ্চাগুলা, এখন আজান দিচ্ছে না? এখন আল্লাহর কাছে মন থেকে তুমি যা চাইবে আল্লাহ তাই কবুল করবেন। যা চাইবো তাই দিবে? আচ্ছা আম্মু, তাহলে আমি আল্লাহর কাছে ভালো একটা বর চাই, যাতে সে আমাকে কখনোই না মারে। আর তুমি? আমি চাই তোমার কুলে এইভাবেই যেন সারা জীবন শুয়ে থাকতে পারি। আর আম্মু, তুমি কি চাও? আমি আমার ছোটবেলায় ফিরে যেতে চাই, আমার মায়ের ছোট্ট মেয়েটি হয়ে থাকতে চাই। রাজা, আমি কথা দিতেছি এইবারই শেষবার। আমি আর কোনোদিন তোমার কাছে টাকা চাবো না। তুমি শেষবারের মতো তোমার ভাইজানের কাছ থেকে আমার 16 লাখ টাকা এনে দাও। আমার অনেক দেনা হয়ে গেছে, আমি আর জীবনও তোমার কাছে টাকা চাবো না। আর কত, আর কতবার মিথ্যা কথা বলে আমি আমার ভাইজানের কাছ থেকে তোমার জন্য টাকা নিয়ে আসবো, তাও তোমার জোয়ার খোরাক জোগানোর জন্য? শুধু টাকা কেন, আমি তোমার সংসার করব না, আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। রাজি, তুমি এগুলো কি বলতেছো? আমি না তোমার স্বামী, আর আমি যদি ওদের টাকা দিতে না পারি ওরা আমার মাইরা ফেলবে। তাহলে মরে যাও। দাঁড়াও মা, বুবুকে নিয়ে কোথায় যাচ্ছ? আমাকেও নিয়ে চলো। না, তোমাকে নিব না। তুমি তোমার বাবার সন্তান, বাবার মতোই হবা। থাকো, তোমার বাবার সাথে তুমি থাকো। এই চলো। মা দাঁড়াও মা।